Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকে একটি প্যারাগ্রাফি রাইটিং নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ তো দেখো আজকে আলোচনা করব রিহাইড্রেশন মিক্সচার এই বিষয় নিয়ে একটি প্যারাগ্রাফ। তো চলো দেখে নিই আজকের প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখছি। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের টাইটেল দিতে হবে। তো এখানে দেখো টাইটেলটা কি, হাউ টু প্রিপেয়ার রিহাইড্রেশন মিক্সার, কীভাবে আমরা রিহাইড্রেশন মিক্সার তৈরি করব। দেখো ফার্স্টে যেটা আমাদের জানতে হবে যে প্রথমে আমরা যখন কোনো প্রিপারেশন ভয়েসিং রাইটিং এগুলো লিখবো বা প্যারাগ্রাফ লিখবো, তখন আমাদের প্রথম লাইনে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সেই বিষয় সম্পর্কে দু এক কথা আমাদের লিখতে হবে। তো দেখো রিহাইড্রেশন মিক্সার হেল্পস টু মেনটেন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ইন দ্য বডি। তো এই যে রিহাইড্রেশন মিক্সার এটা কি, এটা হচ্ছে আমাদেরকে সাহায্য করে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা এটা পান করে থাকি। তো এই রিহাইড্রেশন মিক্সারের কাজই হচ্ছে আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষা করা। ইট ইজ ইউজ টু ট্রিট হাইড্রেশন কজড বাই ডায়রিয়া। তো দেখো আমাদের যখন অনেক সময় ডায়রিয়া হয় তখন আমাদের শরীর থেকে কিন্তু জলের পরিমাণ শরীরে কমে যায়। তো সেই সময় যে একটা জলশূন্যতা তৈরি হয়, তো সেটা ঠিক করার জন্য আমাদের এই রিহাইড্রেশন মিক্সারটা গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়ে। ইট ইজ অ্যাকচুয়ালি আ মিক্সচার অফ ওয়াটার, ইলেকট্রোলাইটস অ্যান্ড কার্বোহাইড্রেটস। তো দেখো এটা হচ্ছে রিহাইড্রেশনটা যেটা যে দ্রবণটা সেটা কি আসলে, সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে জল, ইলেকট্রোলাইটস এবং কার্বোহাইড্রেটের একটি জলীয় মিশ্রণ। তো এটাকেই বলা হচ্ছে রিহাইড্রেশন মিক্সচার। তো দেখো আমরা তাহলে এখানেই প্রথমেই যে 3টে লাইন লিখলাম, এখানে কিন্তু আমাদের রিহাইড্রেশন মিক্সচার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হলো। ওকে, তারপরে দেখো ধাপগুলো। উই ক্যান প্রিপেয়ার রিহাইড্রেশন মিক্সচার অ্যাট হোম ভেরি ইজিলি। আমরা খুব সহজেই এটা রিহাইড্রেশন মিক্সচার বা যে এটা জলের যে জলীয় একটি মিশ্রণ সেটি কিন্তু খুব সহজেই আমরা বাড়িতেই বানাতে পারি। অ্যাট ফার্স্ট সবার প্রথমে উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ডস থরলি। তো সবার প্রথমে আমাদের যেটা কাজ হচ্ছে দুই হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। অ্যান্ড গ্যাদার ক্লিন ইউটেন্সিলস সাচ অ্যাজ এ পট, স্পুন অ্যান্ড আ গ্লাস। তো তারপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের কিছু বাসনপত্র প্রয়োজন। সেটা হচ্ছে কি, একটা পাত্র নিতে হবে একটু বড়, এবং একটা চামচ, আর হচ্ছে একটা গ্লাস। এটা এই 3টে জিনিস আমাদেরকে, 3টে বাসন কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। নেক্সট তারপরে 1 লিটার অফ ওয়াটার ইজ পোর্ড ইনটু দ্য পট। তারপরে কী করতে হবে, যে পাত্রটি নেওয়া হলো সেখানে 1 লিটার পরিমাণ জল সেখানে ঢালতে হবে। অ্যান্ড ব্রিং ইট টু আ বয়েল টু এনশিওর ইট ইজ সেফ ফ্রম কনজামশন। তো তারপরে দেখো এখানে যে জলটা নেওয়া হলো সেটাকে কিন্তু ফোটাতে হবে এবং নিশ্চিন্ত হতে হবে যেন এটা আমাদের পান করার জন্য কিন্তু নিরাপদ হয়। কারণ অনেক সময় জলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, তো জলটা ফুটিয়ে নিলে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তো সেই জন্য আমাদের এই রিহাইড্রেশন যে মিক্সচার সেটা বানানোর জন্য প্রথমে আমাদের জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। ওয়ান্স দ্য ওয়াটার ইজ বয়েলড, তারপরে যখন এই জলটা যে আমরা 1 লিটার জল নিয়েছিলাম সেই জলটা যখন গরম হয়ে যাবে বা ফুটে যাবে, ইট ইজ রিমুভড ফ্রম দ্য হিট। তখন এটাকে সেই যেখানে এটাকে গরম করা হচ্ছে ওভেনে, সেখান থেকে সেটাকে সরিয়ে নিতে হবে। অর্থাৎ সেই জলটা গরম হয়ে যাওয়ার পর সেটা সেখান থেকে সরিয়ে নিতে হবে। অ্যান্ড অ্যালাউ ইট টু কুল, এবং এটাকে কিছু সময় রাখতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। সেটা হয়তো 5 মিনিট বা 10 মিনিট এখানে সেটাকে রেখে দিতে হবে, যাতে জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে সেটা যেন ঠান্ডা হয়ে যায়। তাহলে কি হলো, আমরা প্রথমে কিছু পাত্র নিলাম, তারপরে চামচ নিলাম এবং গ্লাস নিলাম, তারপরে সেখানে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে সেটাকে একটা পাত্রে দিয়ে সেটাকে কি করলাম, কিছু সময়ের জন্য সেটাকে গরম করলাম বা ফুটিয়ে নিলাম যাতে সেটা নিরাপদ হয়। এবং তারপরে জলটা যখন ফুটে গেল, আমরা সেটা সেই ওভেন থেকে সরিয়ে নিয়ে সেটাকে আমরা কিছু সময় ঠান্ডা হতে দিলাম। আফটার কুলিং, ঠান্ডা হয়ে যাওয়ার পর 6 teaspoons অফ সুগার অ্যান্ড হাফ আ টিস্পুন অফ কমন সল্ট আর অ্যাডেড টু দ্য ওয়াটার। তো সেখানে এবার ঠান্ডা হয়ে যাওয়া জলে 6 চামচ মতো চিনি
এবং হাফ টিস্পুন মতো সাধারণ নুন সেই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। দেন তারপরে দ্য মিক্সচার ইজ স্টিয়ার্ড ওয়েল আনটিল দ্য সুগার অ্যান্ড সল্ট ডিজলভ কমপ্লিটলি, এবং সেই মিশ্রণটিকে চামচ যেটা নেওয়া হয়েছিল সেই চামচটি দিয়ে ভালোভাবে সেটাকে নাড়তে হবে যতক্ষণ না সেই চিনি এবং সেই নুন জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। ফাইনালি অবশেষে দ্য সলিউশন ইজ রেডি ফর ইউজ টু হেল্প রিস্টোর হাইড্রেশন। তো অবশেষে এই যে মিশ্রণটা যেটা আমরা বানালাম, যে 6 চামচ মতো চিনি এবং হাফ চামচ মতো যে টিস্পুন মতো কমন সাধারণ লবণ নেওয়া হলো, সেটাকে কিন্তু ভালোভাবে আমরা নেড়ে এবং সেটাকে ভালোভাবে যাতে গুলে যায় সেটা দেখলাম। ফাইনালি অবশেষে দ্য সলিউশন ইজ রেডি ফর ইউজ টু হেল্প রিস্টোর হাইড্রেশন। এবার এই জলটা কিন্তু আমাদের শরীরে যে জলশূন্যতা তৈরি হয়েছে সেটা ফিরিয়ে আনার জন্য কিন্তু এটা এখন রেডি। আমরা এটা পান করলেই কিন্তু আমরা শরীরে যে জলশূন্যতা তৈরি হয়, আমাদের অনেক সময় ডায়রিয়া হয়, সেই সময় জলশূন্যতা তৈরি হয়, এটা রিকভার করতে এই রিহাইড্রেশন ওয়াটার মিক্সচার আমাদের সাহায্য করে। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. তো তোমাদের যদি আরও অন্যান্য প্রসেসিং রাইটিং বা প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এগুলো প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সেগুলো প্লেলিস্টটা চেক করে নিতে পারো, এবং এবিটিএ রিলেটেড আরও অন্যান্য সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি প্রয়োজন হয় আই বাটনে ক্লিক করে সেটাও দেখে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।